ঘরে যদি থাকে শুধুমাত্র 2টি ডিম আর আটা, তাহলে বিকেলের এই মুচমুচে ভীষণ মজার নাস্তাটা আপনিও তৈরি করতে পারবেন, যেটা চায়ের সাথে খেতে হয় অসম্ভব মজাদার। ঝটপট অতিথি আপ্যায়নও এটা তৈরি করা যায় কোনো রকম রেস্টে রাখার ঝামেলা ছাড়াই। আজকের রেসিপিতে থাকছে বিভিন্ন রকমের টিপস, যেগুলো আপনারা ফলো করলে এরকম মুচমুচে পারফেক্ট বিস্কুট রেসিপি বাসায় তৈরি করতে পারবেন। তো বিস্কুট রেসিপি তৈরি করার জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বোলে 2টি ডিম ভেঙে নিয়েছি। এখন আমি এই ডিমগুলোকে একটি হ্যান্ড উইচের সাহায্যে খুব সুন্দর করে ফেটিয়ে নিব। আর ডিমটা কিন্তু অবশ্যই খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে, তাহলে এই বিস্কুট রেসিপিটি কিন্তু পারফেক্ট মতো হবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ হচ্ছে চিনি, আর চিনিটা আমি মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি। আমি কিন্তু পুরো চিনির গুঁড়াটা কিন্তু একেবারে দেইনি, একটু একটু করে দিয়ে আমি খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি। আপনারা বিস্কুট বলেন অথবা পিঠা বলেন, যেটাই বলেন, দুইটা কিন্তু এই নামের সাথে ভীষণ যায়। এখন আমি খুব সুন্দর করে কিন্তু মিক্সড করে নিচ্ছি। আর এখন এখানে আমি দিয়ে দিব হাফ কাপের একটু কম সুজি। সুজিটা কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে একটু নেড়ে চেড়ে খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। ভীষণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা, যেটা সন্ধ্যার চা কফির সাথে কিন্তু জমে যাবে, আর বাচ্চারাও কিন্তু ভীষণ মজা করে খাবে। এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন লবণটা দিয়েও আমি খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। তোমরা যদি চাও এখানে লেবুর রসও দিতে পারো। তো তোমাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে, সব কিছু দেখো মিক্সড করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো হচ্ছে এখানে বেকিং পাউডার। এবার আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণে আটা। আর আটাটা কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর করে একটি ডো তৈরি করে নিব। এখন আমি একটি স্প্যাচুলারের সাহায্যে খুব সুন্দর করে কিন্তু মেখে নিচ্ছি। আর এখানে আমি 2টি ডিম দিয়ে নাস্তাটি তৈরি করছি। তোমরা যদি পরিমাণে একটু বেশি তৈরি করতে চাও, তখন কিন্তু ডিমের পরিমাণটাও কিন্তু একটু বাড়িয়ে দিবে। এখন দেখো বাকি যে আটা ছিল ওটাও আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমার যতটা আটা লাগবে আমি কিন্তু ততটা আটাই দিয়ে সুন্দর একটি ডো তৈরি করে নিব। আর এই ডোটা কিন্তু খুব বেশি নরমও হবে না, আবার খুব শক্তও হবে না। এখন বাকি যে আটাটা ছিল ওটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমার টোটাল 1 কাপ হচ্ছে আটা লেগেছে। স্প্যাচুলারটা তুলে এবার আমি হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিব। আর যখন তোমরা এই নাস্তাটি তৈরি করবে, হাতে যদি সময় খুব কম থাকে, রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, একদম ঝটপট কিন্তু চটজলদি তৈরি করতে পারবে। আর তোমরা কিন্তু অতিথি আপ্যায়নে এই নাস্তাটি কিন্তু তৈরি করে দিতে পারবে। এই দেখো এখানে কিন্তু আমি খুব সফট একটি ডো তৈরি করে নিয়েছি। আর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট মতো হয়েছে। এখন এখানে হচ্ছে আমি একটি চপিং বোর্ডের ওপরে ডোটা নিয়ে আমি হাত দিয়ে আলতো হাতে করে একটু স্প্রেড করে নিচ্ছি। আর এখন আমি একটি বেলনির সাহায্যে খুব সুন্দর করে বেলে নিচ্ছি। আর এটা কিন্তু আমি খুব বেশি পাতলা করব না, একটু ভারী করেই রুটির মতো বেলে নিচ্ছি। এবার দেখো আমি খুব সুন্দর করে কিন্তু বেলে নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে আমি রুটির চারপাশটা একটু সমান করে দিচ্ছি, যাতে যখন আমরা নাস্তাগুলোর শেপ দিব খুব সুন্দর মতো তৈরি হবে। আর তোমরা যখন এই রুটিটা বেলবে দেখছো চারপাশটা সমান হয়নি, তখন কিন্তু ছুরির সাহায্যেও একটু কেটে সমান করে নিতে পারো। এখন আমি ছুরির সাহায্যে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। আর এই নাস্তাগুলো কিন্তু আমি একটু চৌকো করে তৈরি করব, এই জন্য আমি চৌকো শেপটাই কিন্তু দিয়ে দিব। প্রথমে লম্বা করে কেটে তারপর হচ্ছে আমি ওই পাশ থেকেও কেটে নিব।
এইভাবে কেটে নিলে কিন্তু এই নাস্তাগুলো দেখতে অনেকটা বিস্কুটের মতো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আর ঘরে থাকা উপকরণ দিয়েই যে তোমরা খুব সহজেই এই কেক বিস্কুট বাড়িতেই বানিয়ে নিতে পারবে। এবার আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর মতো হয়েছে। এরকম চৌকো চৌকো হবে। আর আমি পুরো নাস্তাটা কিন্তু প্লেটের ভিতরে তুলে নিয়েছি আর তোমাদেরকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা। আর এখন আমি এটা একটা সাইডে রেখে দিলাম। আর এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি আর এখানে হচ্ছে আমি নাস্তাটা তৈরি করার জন্য সাদা তিল নিয়েছি প্রায় 50 গ্রামের মতো। আর এই বাটির ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। এখন আমি এখান থেকে কয়েকটি নাস্তা নিয়ে পানির ভিতরে একটু ভিজিয়ে নিচ্ছি, যাতে করে যখন আমি তিলটা কোট করব খুব সুন্দর মতো কিন্তু হবে। এইবার আমি এই পানি থেকে এই নাস্তাগুলোকে তুলে নিব আর সরাসরি হচ্ছে আমি তিলের ভিতরে দিয়ে দিব। এইভাবে যদি তিল দিয়ে এই নাস্তাগুলো তৈরি করা হয় খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে বন্ধুরা। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, একদম দেখতে কিন্তু অন্যরকম, খেতে কিন্তু দারুণ স্বাদ হবে। এই দেখো এখন কিন্তু আমি তিলের ভিতরে খুব সুন্দর করে কিন্তু কোট করে নিচ্ছি আর এর মধ্যেই কিন্তু আমার বিস্কুট পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আর যখন আমি এগুলোকে তেলে ভাজতে যাব তখন ফুলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। আর এই তিলের গন্ধেই কিন্তু পুরো 1 প্লেট বিস্কুট কিন্তু নিমিষেই খাওয়া হয়ে যাবে। তোমরা চাইলে এই কেক বিস্কুটগুলো বানিয়ে অনেক দিন পর্যন্ত কিন্তু স্টোর করতে পারো, যখন ইচ্ছে হবে তখন কিন্তু বের করে খেয়ে নিতে পারো। এখন এগুলো আমি সরাসরি ভাজতে চলে যাব, তাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে এর মধ্যে আমি বানিয়ে রাখা বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আর আমি কিন্তু প্রথমবারে বেশি দিব না, আমি অর্ধেকটা পরিমাণে দিয়েছি আর বাকিটা হচ্ছে আমি দ্বিতীয় ভেজে নিব, যেহেতু এই বিস্কুটগুলো যখন তেলের ভিতরে ফুলে উঠবে অনেকটা বড় হয়ে যাবে কিন্তু। আর এখন কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখেছি, যাতে করে বিস্কুটের ভিতরটা যেন খুব সুন্দর মতো ভাজা হয়। এখন আমি এক পাশ উল্টিয়ে দিচ্ছি। এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিব। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর অনেকটা কিন্তু লোভনীয় হয়েছে। যখন আমি এই তিলের নাস্তাগুলো ভাজতেছিলাম আমার পুরো কিচেন রুম কিন্তু ঘ্রাণে ভরে গেছে। এখন আমি এই নাস্তাগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর কতটা লোভনীয় লাগছে। আর বাকি যে নাস্তাগুলো ছিল এখন আমি সেমভাবে ভেজে নিব। আর এই নাস্তাগুলো কিন্তু বাড়ির ছোট থেকে বড়রা কিন্তু অনেকটা পছন্দ করবে। তোমরা চাইলে কিন্তু সন্ধ্যাবেলা চা বা কফির সাথেও কিন্তু খেতে পারো আর দেখবে পরিবারের সবাই কিন্তু অনেকটা খুশি হয়ে যাবে। আর আজকে আমার এই তিলের নাস্তার রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিও, কারণ তোমাদের ছোট ছোট কমেন্টে আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ করে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।